হ্যালো বন্ধুরা, আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ সাদা আলুর দম, আর এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 300 গ্রাম আলু। আলুগুলোকে মাঝামাঝি 2 টুকরো করে কেটে নিয়েছি আর 5 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতন গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একে একে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো সেদ্ধর সময় খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখে 5-7 মিনিট আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও 2 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম করে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটাকে 15 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। যখনই একটা মিষ্টি গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা। মশলাটা একটু হতে থাক, ততক্ষণে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছিলাম এখানে 8-10টা মতন কাজু বাদাম আর 2 চামচ পোস্ত। এটা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু আর পোস্ত। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখে এটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে কাজু বাদাম রয়েছে, এটা কিন্তু তলায় ধরে যেতে পারে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 3 চামচ টক দই। টক দই দেওয়ার পর গ্যাসের আঁচটাকে লোতে রেখে আবারও কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই করে এই রান্নায় দিতে হবে, কারণ যেহেতু এটা নিরামিষ রান্না, নিরামিষ যে কোনো রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো হয়। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। ক্যাপসিকামগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটাকেও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও 3-4 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। যে কোনো রান্না যদি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে করা যায় তাহলে তার স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়। আলুটাকেও সব কিছুর সঙ্গে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম জল। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর অবশ্যই এই সময় একবার টেস্ট করে দেখে নেবেন লবণ, ঝাল, মিষ্টি সব কিছুর পরিমাণ ঠিক ছিল কিনা। আমি কিন্তু এখানে দেখে নিয়েছিলাম আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, তার জন্য আমি এখানে আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে।
একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটুখানি শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে কাসুরি মেথি, গরম মশলা, ঘি সব কিছুর গন্ধটা যেন আলুর মধ্যে ভালো মতন ঢুকে যায়। রান্নাটা একদম হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে গ্যাস অফ করে নামিয়ে নেব। দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছিল। দেখতে যতটাই সুন্দর হয়েছিল, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। আর এই রান্নাটা কিন্তু লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। তাই দেরি না করে ঝটপট এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন নিরামিষ সাদা আলুর দম। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।